পিরিয়ড মিশনের যে ফ্রি কোর্সটা আছে সেটার 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই ক্লাসে আমরা দেখব যে ডিটেলস অফ অ্যাজেটিভ ক্লজ, রিডিউস অ্যাজেটিভ ক্লজ, প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস এবং হচ্ছে আরো এক্সারসাইজ। তো এখন আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা এতদিন ধরে শিখতেছিলাম সেটা হচ্ছে ক্লজ। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ক্লোজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এই যে ডিপেন্ডেন্ট ক্লোজটা আছে এই ক্লোজটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে নাউন ক্লোজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ আর একটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো অলরেডি আমাদের কিন্তু নাউন ক্লোজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লোজটা কি, অ্যাডজেক্টিভ ক্লোজটা কিভাবে কাজ করে এবং রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজটাও বা কি। তো অ্যাডজেক্টিভ ক্লোজে আমরা এখানে একটা যে একটা উদাহরণ দিয়েছি সেটা কি, শাকিল হু স্টাডিজ এট ডিইউ ইজ মাই ফেভারিট টিচার। আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে বলেছিলাম, জাস্ট অল্প একটু বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পাশে বসে সেই নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে বা ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। তো এইখানে কি হয়েছে যে শাকিল এটা কি একটা নাউন, আর নাউনের পাশে কি বসছে, হু স্টাডিজ এট ডিইউ, যে ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা করছে। তাহলে শাকিল সম্পর্কে হচ্ছে এই ক্লোজটা কি অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই কারণে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এই হিসেবে এইখানে যে ভিডিওটা বা এই ক্লাসটাতে আমরা একেবারে অ্যাডজেক্টিভ ক্লোজের যে খুঁটিনাটি বিষয় আছে সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো ওকে, আমরা প্রথমে চলে আসি যে আসলে অ্যাডজেক্টিভ ক্লোজটা কোথায় কোথায় বসতে পারে অথবা অ্যাডজেক্টিভ ক্লোজটা কিভাবে কাজ করে আমরা চলো দেখে আসি। তো এইখানে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ ক্লোজ হলো এক হলো একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ কি, অ্যাডজেক্টিভ ক্লোজ হলো একটা ডিপেন্ডেন্ট ক্লোজ যা নাউন বা প্রোনাউনের পাশে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। মডিফাই করা মানে কি, মডিফাই করা মানে হয় অতিরিক্ত তথ্য দেবে অথবা ওই নাউন সংশ্লিষ্ট কিছু কথা বলবে, এই বিষয়টা। তো ওকে, আমরা যদি এখন দেখি যে অতিরিক্ত তথ্য কিভাবে দিচ্ছি, তো এইখান থেকে আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে দেখবা যে কি বলছে এখানে, যে শাকিল হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ যাকে বিবেচনা করা হয় যে এই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট, হ্যাজ গট দ্য লোয়েস্ট মার্ক ইন দ্য এক্সাম, যে কিনা পরীক্ষাতে সব থেকে কম মার্ক পেয়েছে। তার মানে শাকিল হচ্ছে কি, এই দেখো শাকিল কমা কি বলছে, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট, এটা কি একটা ক্লোজ, এটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ, আগে সেটা বলো। এটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ? আমরা কি জানি ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে কি লাগে, ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে একটা ক্লোজ মার্কার লাগে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট লাগে, তারপরে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব লাগে এবং তারপর হচ্ছে একটা অবজেক্ট লাগে। তো দেখো তো এইখানে কি আমাদের ক্লোজ মার্কার আছে কিনা। আমরা জানি হু একটা ক্লোজ মার্কার এবং এই হুটা একই সাথে ক্লোজ মার্কার এবং সাবজেক্ট দুটার একই সাথে কাজ করেছে, তার মানে এখানে সাবজেক্ট আর হচ্ছে ক্লোজ মার্কার আছে। এই যে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে আর বাদ বাকি ক্লোজ অবজেক্ট আছেই, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন ডিপেন্ডেন্ট ক্লোজ এটা কোন ধরনের ক্লোজ, এটার পজিশন কোথায় সেটা দেখে আমরা বুঝবো। এটার পজিশন কোথায়, পজিশন হচ্ছে নাউন, নাউনের পাশে। আমরা কি জানি নাউনের, নাউন বা প্রোনাউনের পাশে বসে যদি ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা অতিরিক্ত তথ্য সরবরাহ করে তাহলে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। তো এখানে দেখা যাচ্ছে শাকিল সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে, তাহলে শাকিল কে, শাকিল বলতেছে যে হচ্ছে এই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট সে হচ্ছে শাকিল, তার মানে অতিরিক্ত তথ্য দিয়েছে। এটা কি হবে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজের সব থেকে চেনার যে বড় উপায় সেটা হচ্ছে এই ক্লোজটা আমরা বাদ দিয়ে দেবো। এই ক্লোজটা যদি আমরা সেন্টেন্সের থেকে বাদ দিয়ে দেওয়ার পরে যদি আমাদের অর্থগত কোনো সমস্যা না হয় তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। যেমন শাকিল হ্যাজ গট দ্য লোয়েস্ট মার্ক ইন দ্য এক্সাম, শাকিল এক্সামে সব থেকে কম মার্ক পেয়েছে, হ্যাঁ আমি বলতেই পারি। তার মানে এইটার কারণে আমাদের কোনো অর্থগত কোনো পরিবর্তন হয় নাই। তার মানে যদি অর্থগত পরিবর্তন না হয় কোনো ক্লোজ বাদ দেওয়ার পরেও, তাহলে আমরা তাকে কি বলবো, তাকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারবো। এরপর 2 নম্বর কি বলা হয়েছে, দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস। দ্য ম্যান এটা কি, দ্য ম্যান হচ্ছে একটা নাউন, নাউন অথবা নাউন ফ্রেজ, ওকে নাউন। আর এই নাউনের পাশে বসছে কি একটা ক্লোজ। তো নাউনের পাশে যদি কোনো ক্লোজ বসে তাহলে সেটা কোন ধরনের ক্লোজ, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা তুমি মিউট করো অর্থাৎ এটা কেটে দাও, তাহলে কি হবে, দেখো কি হয়েছে, দ্য ম্যান ইজ মাই ক্লাসমেট, লোকটি হচ্ছে আমার ক্লাসমেট। কথা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। তার মানে কি, এটা আমরা কেটে দিয়ে অর্থ করতে পারছি, তার মানে এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন যদি বলা হয় দ্য গ্লাস দ্যাট ইজ অন দ্য টেবিল কন্টেইনস মিল্ক, তাহলে দ্য গ্লাস, দ্য গ্লাসটাকে একটা নাউন, আর নাউনকে মডিফাই করেছে কি এই ক্লোজটা, আর এই ক্লোজটা কোন ধরনের ক্লোজ হবে তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এই ক্লোজটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন এটাকে যদি আমরা কেটে দিই দেখি হয় কিনা,
এটাকে যদি কেটে দেই, দ্য গ্লাস কন্টাইনস মিল্ক, অর্থাৎ গ্লাসে দুধ রাখা, কোনো সমস্যা নাই। তার মানে কি আমাদের অর্থবোধক একটা সেন্টেন্স হচ্ছে বা একটা ক্লোজ হচ্ছে। ওকে, তো এখন আসো যে আমরা এখান থেকে একটা কোশ্চেন সলিউশন করি, তাহলে হয়তো বা আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা সিম্পল একটা কোশ্চেন, এটা পারবে সবাই। এখানে কি বলা হয়েছে যে আই নো দ্য বয় হু উইল উইন, আমি ওই বইটিকে চিনি, হু উইল উইন, যে কি করবে, জয়লাভ করবে। দ্য আন্ডারলাইন ক্লোজ ইজ, এই ক্লোজটাকে আমরা কোন ধরনের ক্লোজ বলবো? এটা কি নাউন ক্লোজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ? তো ওকে, এটা কোন ধরনের ক্লোজ? এই দা বয়টা কি? দা বয়টা হচ্ছে একটা নাউন। দা বয় যদি নাউন হয়, আর নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে, নাউন বা প্রোনাউনের পরে যদি ক্লোজ থাকে, তাহলে সেটা কোন ধরনের ক্লোজ হয়? সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। তার মানে এটা কি নাম্বার? বি নাম্বার, আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্সার হবে। এরপরে যদি 2 নম্বরে আসি, এখানে কি বলা হয়েছে যে আই নো দ্য রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট, আমি রিজনটা জানি কেন মিথিলা এটা করেছে। ওকে, তো তার মানে এটা কোন ধরনের ক্লোজ? এই রিজনটা কি? দ্য রিজন, দ্য রিজনটা হচ্ছে একটা নাউন, আর নাউনের পাশে বসে যে একটা ক্লোজ, তার মানে এটা কোন ধরনের ক্লোজ হবে? এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, তো এখন চলে আসি হচ্ছে আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামে যেগুলো এসেছে সেইগুলো কোশ্চেন সলিউশন করি, তাহলে আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে কি বলা হয়েছে যে দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইস্টারডে, এটা হচ্ছে সেই কলম যেটা আমি গতকাল হারিয়েছিলাম। তার মানে এইটা কোন ধরনের ক্লোজ হবে? এই যে দ্যাট আই লস্ট স্টার্টে, এটা কার পাশে অবস্থান? আগে দেখো এটার অবস্থানটা কার পাশে, নাউন বা প্রোনাউনের পাশে কি না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে পেন, পেন একটা নাউন, তাহলে নাউনের পাশে এর অবস্থান, একটা ক্লোজের অবস্থান, তাহলে আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে এটা কোন ধরনের ক্লোজ? এটা হচ্ছে আমাদের এই যে নাম্বারটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আসে 4 নম্বরে, কি বলা হয়েছে? দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, এখানে আমব্রেলাটা, এই আমাদের যে ক্লোজটা আছে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা একটা ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা কার পাশে বসেছে? দেখতে পাচ্ছি নাউনের পাশে বসেছে, এবং নাউনের পাশে বসে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য আমব্রেলা, তাহলে ওই ছাতাটি, হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, যার হচ্ছে একটা বাট ভাঙ্গা, ইজ মাইন, সেটা কার? আমার। তার মানে এটা কোন ধরনের ক্লোজ হবে? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আসি, আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, আমি ওই প্লেসটা চিনি যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এটা কার পাশে বসেছে? দ্য প্লেস, অর্থাৎ নাউনের পাশে বসেছে। আর নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। খুব ইজি কিন্তু এগুলো, তাই না? তো এখন আসলে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ থেকেও যদি কোশ্চেন না আসে, না আসলে না আসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ থেকে তোমার কোশ্চেন আসবেই। এবং স্টুডেন্টের সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে হচ্ছে এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। আমাকে এই সম্পর্কে এমন কোন স্টুডেন্ট নেই যে আমাকে কোশ্চেন করে না যে ভাইয়া রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে কাজ করে। আসলে এটা পড়ার পরেও বুঝি না। তো তোমরা আমার এই ক্লাসটা করো, এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, এই এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসটা, তাহলে আমি আশা করি তোমার এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আর বিন্দু মাত্র তোমার কোনো কোনো কনফিউশন থাকবে না। ওকে, তো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ মানে কি? রিডিউস মানে কি? রিডিউস মানে কমানো। কাকে কমাবো? কমাবো অ্যাডজেক্টিভ ক্লোজকে কমাবো। তো আমরা জানি কি একটা ক্লোজ হতে গেলে কি লাগে? একটা ক্লোজ মার্কার লাগে, এরপরে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, এরপরে আমাদের কি লাগে? একটা ফাইনাইট ভার্ব লাগে, এরপরে আমাদের অবজেক্ট লাগবে। তো এখন রিডিউস মানে কি? রিডিউস মানে হচ্ছে কমানো। কি কমাবো? এই যে যে অ্যাডজেক্টিভ ক্লোজটা আছে এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে কমাবো। এবং এখন কিভাবে কমাবো? আমি আবার নিজের ইচ্ছা মতো কমাইলেই পারবো? কখনোই পারবো না। কমাইতে গেলে কি হতে হবে? দেখো, যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়, তাহলে ওই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে রিডিউস করা যাবে। বিষয়টা কি? বিষয়টা দেখো, যে আমাদের কি হতে হবে, যে অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট, অর্থাৎ এই যে যে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট আর মেইন ক্লোজের সাবজেক্ট একই বস্তু হলে, তাহলেই আমরা তাকে কি করতে পারবো? আমরা তাকে রিডিউস করতে পারবো। ওকে, তো এখান থেকে যদি আমরা কয়েকটা রিডিউস করার নিয়ম দেখি, তাহলে কি হতে হবে? দেখো, কি বলা হয়েছে যে ক্লোজ মার্কার এবং বি ভার্ব বাদ যাবে। আমরা রিডিউস করতে গেলে কি করতে হবে? ক্লোজ মার্কার এবং বি ভার্ব বাদ দিতে হবে। আর এরপর কি করতে হবে? যদি ক্লোজটি অ্যাক্টিভ ভয়েসে হয়, ক্লোজটি যদি অ্যাক্টিভ ভয়েসে হয়, তাহলে মেইন ভার্বের
প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে কি, ভার্বের সাথে আইএনজি করতে হবে। অর্থাৎ ওইগুলো বাদ দেওয়ার পর, অর্থাৎ বি ভার্ব, ক্লোজ মার্কার আর বি ভার্ব বাদ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, যদি ওই ক্লোজটা অ্যাক্টিভে থাকে তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে, আর যদি ওই ক্লোজটা প্যাসিভে থাকে তাহলে আমাদের কি করতে হবে, ভার্বকে V3 করতে হবে। ওকে, সেটা আমরা এক্সারসাইজে গিয়ে দেখবো কখন কি করতে হচ্ছে। তো এইখানে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসের কিছু, কি বলা হয়েছে, দ্য ম্যান হু ইজ ড্রাইভিং হ্যাজ এ নিউ কার। দ্য ম্যান, ওই মানুষটি, হু ইজ ড্রাইভিং, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, কি এইখান থেকে শুরু করে এই পর্যন্তটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে আমাদেরকে রিডিউস করতে হবে। এই রিডিউস করতে গেলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এই ক্লোজ মার্কার বাদ দিব এবং হচ্ছে বি ভার্ব বাদ দিব। ওকে, আমরা ক্লোজ মার্কার বাদ দিয়ে দেই এবং হচ্ছে বি ভার্বটা বাদ দিয়ে দেই। এরপরে কি বলছে, যদি ক্লোজটি অ্যাক্টিভ ভয়েসে হয়, এখানে আমাদের সাবজেক্টকে দ্য ম্যান, হ্যাঁ দ্য ম্যান, এই সাবজেক্ট নিজে নিজের কাজ করতেই পারে, তাই না? তার মানে যদি আমাদের সাবজেক্টটা ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, পরবর্তী যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি করে দিতে হবে, ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। হ্যাঁ, আমরা দেখতেছি অলরেডি আইএনজি করা আছে, তার মানে তো আমাদের নতুন করে আইএনজি করার কোনো দরকার নেই। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের ক্লোজ মার্কার বাদ যাচ্ছে, বি ভার্ব বাদ যাচ্ছে, দ্য ম্যান ড্রাইভিং হ্যাজ এ নিউ কার। ওকে, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এখন পরেরটা আসি, কি বলা হয়েছে, দ্য ম্যান হু স্ট্যান্ডস বিসাইড মি হ্যাজ এ নিউ কার। এখন জাস্ট একটু ঘোরাই দেওয়া হলো, এখানে বি ভার্ব ছিল, এখানে বি ভার্ব নাই। এখন তো এখানে আমার বি ভার্ব নাই, এখন আমি কি করব, আমার প্রথম কথা হচ্ছে আমরা কি করব, আমরা জানি যে আমাদের হচ্ছে ক্লোজ মার্কার বাদ দিতে হবে, ক্লোজ মার্কার বাদ দিলাম। এরপর কি করতে হবে, বি ভার্ব বাদ দিতে হবে। এখানে তো আমার কোনো বি ভার্বই নাই, তাহলে আমি কি বাদ দেবো এখান থেকে, তো বি ভার্ব না থাকলে না থাকলো, বাদ দেওয়ার কোনো দরকার নেই, তাহলে তোমার বাদ দেওয়া লাগলো না। এরপর কি লাগবে, এখানে ক্লোজটি কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, দেখো এটা আমরা কি দেখতেছি, দ্য ম্যান, এটা সাবজেক্টটা হচ্ছে এক ব্যক্তিবাচক, তার মানে এটা অ্যাক্টিভে আছে। আর অ্যাক্টিভে থাকলে কি হয়, যে ভার্বটা থাকে সেই ভার্বটার সাথে আইএনজি করে দিতে হয়। তাহলে স্ট্যান্ডস, যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আইএনজি করে দেবো, স্ট্যান্ডিং, দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড মি হ্যাজ এ নিউ কার। ওকে, এখন সে যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে কি হবে, দেখো কি বলা হয়েছে, যে একটা ক্লজ আর রিডিউস করছি, কি বলা হয়েছে, আই লাইক ইয়োগার্ট দ্যাট ইজ মেড ইন ফ্রান্স। তাহলে আমি ইয়োগার্ট পছন্দ করি যেটা হচ্ছে ফ্রান্সের তৈরি। তো এটা কিসে আছে দেখো তো, ইয়োগার্ট দ্যাট ইজ, যেটা হয় তৈরি করা, ইন ফ্রান্সে। আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ক্লোজ মার্কার এবং বি ভার্ব বাদ দিতে হবে, ক্লোজ মার্কার বাদ, বি ভার্ব বাদ। তাহলে আমাদের থাকে কি, আমাদের থাকে আই লাইক ইয়োগার্ট মেড ইন ফ্রান্স। তাহলে এটার কিন্তু অলরেডি V3 ফর্ম আছে। এটা প্যাসিভে থাকলে কি হবে, প্যাসিভে থাকলে, ক্লোজটি প্যাসিভে থাকলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ V3 করতে হবে। তো প্যাসিভে থাকলে অলওয়েজ V3 তো থাকেই, সুতরাং তো আমার নতুন করে আর V3 করা লাগে না এই ভার্বটার। তার মানে দেখো এই যে মেড, কি হয়েছে, আই লাইক ইয়োগার্ট, কারণ এটা রিডিউস করার কারণে এই দুটা বাদ চলে গেছে, মেড ইন ফ্রান্স। ওকে, তার মানে খুব সহজ কিন্তু বিষয়টা। অর্থাৎ আমরা যদি কোনো ক্লোজকে, অ্যাডজেক্টিভ ক্লোজকে রিডিউস করতে যাই তাহলে আমাদেরকে ক্লোজ মার্কার বাদ দিতে হবে এবং বি ভার্বটা বাদ দিতে হবে। এবং আমাদের যদি সেই ক্লোজটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে পরবর্তী ভার্বকে আমাদের আইএনজি করে দিতে হবে, যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্বকে আইএনজি করতে হয়। আর যদি আমাদের ওটা প্যাসিভ ফর্মে থাকে তাহলে পরবর্তী ভার্বকে আমাদের পাস্টে করতে হয়। ওকে, চলো আমরা হচ্ছে এখন কিছু দেখি। আচ্ছা, রিডিউস করা যাবে না, তো আমরা সব কিছুতে চাইলে রিডিউস করতে পারবো না, সব অ্যাডজেক্টিভ ক্লোজকে রিডিউস করা যাবে না। কখন যাবে না, দেখো, দ্য ওম্যান হুজ সন ইজ ব্লকিং, যদি আমাদের ক্লোজ মার্কার না থাকে, অর্থাৎ ক্লোজ মার্কার আছে ঠিক আছে, যদি এমন থাকে যে ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, যদি এমন থাকে তাহলে সেটাকে কখনোই আমরা রিডিউস করতে পারবো না। অর্থাৎ এই ক্লোজ মার্কারের পরে যদি সাবজেক্ট থাকে তখন আমরা কখনোই তাকে রিডিউস করতে পারবো না। দেখো এই যে একটা ক্লোজ মার্কার, হুজটাকে একটা ক্লোজ মার্কার, এই হুজের পরে দেখো আবার যে সন, একটা সাবজেক্ট চলে আসছে, তার মানে এটা কি কখনোই আমরা রিডিউস করতে পারবো না। ঠিক পরে দেখো এই যে হোয়েন, একটাকে ক্লোজ মার্কার, এখন দেখো এরপরে আবার একটা সাবজেক্ট চলে আসছে, তার মানে কি এটাকে আমরা রিডিউস করতে পারবো না। ওকে, তো এখন আমরা শর্টকাট একটা বিষয় দেখে নিই, তাহলে রিডিউস করতে পারবো কাকে আর কাকে পারবো না। যদি ক্লোজ মার্কার, বি ভার্ব আর মেইন ভার্ব এরকম যদি থাকে তাহলে সেটাকে রিডিউস করা যাবে। আর যদি ক্লোজ মার্কার এরপরে নাউন অথবা প্রোনাউন থাকে, তারপর বি ভার্ব থাকে, তারপর মেইন ভার্ব থাকে, তাহলে আমরা কি করব, তাকে রিডিউস করতে পারবো না।
ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা দেখি। এখানে কি বলা হয়েছে, লিসেন, শোনো, আই ক্যান হিয়ার সামওয়ান এট দ্য ডোর। তাহলে এইখানে আমাদের কি বলছে, এখান থেকে আমাদের যে কোনো অপশন একটা চুজ করতে বলছে। এখন তোমাকে যখন অপশন চুজ করতে বলবে, তুমি তো আর জানো না যে এটা রিডিউস ক্লোজ থেকে আছে নাকি অ্যাজেটিভ ক্লোজ থেকে আছে নাকি কোন গ্রুপ থেকে আছে, এটা তো তুমি জানো না। তাহলে তুমি কি করবে, দেখো খুব সহজ একটা নিয়ম। সেটা কি, আই ক্যান হিয়ার সামওয়ান ড্যাশ এট দ্য ডোর। এখানে আমাদের কয়টা ভার্ব আছে, আমাদের হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে এখানে ক্লোজ সংখ্যা কয়টা, এখানে ক্লোজ সংখ্যা হচ্ছে একটা। এখন আমার তো অপশন থেকে যে কোনো একটা নিতেই হবে, চুজ করতেই হবে। এখন আমি কোনটা চুজ করব, এখন কি আমি নক চুজ করব? আচ্ছা, আমরা যদি নক চুজ করি, এটা কি একটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা কি জানি, একটা ক্লোজে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেখানে দুইটা ক্লোজ আছে। আর দুইটা ক্লোজ আছে মানে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। আর ডিপেন্ডেন্ট ক্লোজ থাকা মানে একটা ক্লোজ মার্কার থাকবে। এখানে তো কোনো ক্লোজ মার্কার নাই, তার মানে আমি এই নাম্বারটা কখনোই নিতে পারি না। সি নাম্বারটা আসি, সি নাম্বার একটু নক, টু নক। আচ্ছা, ডি নাম্বার এসে নকড, এটা কি, এটা হচ্ছে ভি থ্রিতে আছে। আচ্ছা, ভি টুতে আছে, আর ভি টুতে থাকা মানে কি, সেটা ফাইনাইট ভার্ব। তার মানে আমরা এটা নিতে পারি না। এখন সি নাম্বার আর বি নাম্বারে আসো, কোনটা আমরা নিতে পারি। আচ্ছা, এখন তুমি যদি একটু আইডিয়া করো, মনে মনে আইডিয়া করো, দেখো তো আমরা এখানে এটা বলতে পারি কিনা, হু ইজ নকিং, হু ইজ নকিং, হু ইজ নকিং। অর্থাৎ এটা বললে কি হচ্ছে, হু ইজ নকিং, যে দরজায় নক করতেছে। তার মানে আমাদের মেইন কথা ছিল হু ইজ নকিং, সেটাকে আমরা রিডিউস করেছি। জাস্ট হুটা বাদ দিয়েছি, ইজটা বাদ দিয়েছি, আছে কি, নকিং আছে। তো এই কারণে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হয়েছে, টু নকটা কিন্তু হয় নাই। এখন দুই নাম্বারে সে, আই স এ ম্যান ড্যাশ অন এ রোপ, আই স এ ম্যান ড্যাশ অন এ রোপ। এখন এইখানেও তো আমাদের একটা এই যে ফাইনাইট ভার্ব আছে, তার মানে একটা ক্লোজ আছে। তাহলে আমরা আর কোনো ক্লোজ নিতে পারবো না। আর ক্লোজ নিলে কি হতো, একটা ফাইনাইট ভার্ব নিতে হবে, ক্লোজ মার্কার আছে, কিন্তু এটা তো ফাইনাইট ভার্ব নাই। তার মানে এই নাম্বারটা এই কারণে কাটা। বি নাম্বারটা কি আছে, ইজ আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো ক্লোজ মার্কার নাই, বি নাম্বারটা কাটা। সি নাম্বারে কি, ভি ওয়ান আছে, তার মানে কি শুধু ফাইনাইট ভার্ব, কোনো ক্লোজ মার্কার নাই, সি নাম্বারটা কাটা। তার মানে একটা অপশন আছে ডি নাম্বার, ডি নাম্বারটা নিতে হবে। এবং এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে এটা মূলত ছিল কেমন, যে আই স এ ম্যান হু, হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ স্ট্যান্ডিং, এমন ছিল। তো এখান থেকে আমাদের কি করতে হয়, রিডিউস করতে গেলে আমাদের কি করতে হয়েছে, আমাদের ক্লোজ মার্কার কেটে দিতে হয়েছে আর বিভাগ কেটে দিতে হয়েছে। তাহলে আমাদের ছিল কি, স্ট্যান্ডিং ছিল। তো এই কারণে আমাদের কি হয়েছে, যে ডি নাম্বারটা চুজ করতে হয়েছে। ঠিক তিন নাম্বারে যদি আমরা বলি, মাই ফ্রেন্ড ড্যাশ ইন ইটালি উইল বি অ্যাট দ্য পার্টি। তাহলে উইল বি, এখানে কিন্তু আমাদের একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে আমাদের একটা ক্লজ। তো এইখানে আমাদের একটা ক্লজ, আমরা যদি আর একটা ক্লোজ আনতে চাই, তাহলে আর একটা ফাইনাইট ভার্ব আনতে চাইলে আমাদের কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে, এবং আর একটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব লাগবে। তো এইখানে এটা শুধুমাত্র ফাইনাইট ভার্ব আছে, কাটা। এইখানে, এইখানেও শুধু ফাইনাইট ভার্ব আছে, এই কারণে কাটা। এখন এই নাম্বারটা কি আছে, এখানে ক্লোজ মার্কার আছে আর নন ফাইনাইট ভার্ব, মানে এখানে শুধু ক্লোজ মার্কার আছে, এই কারণে এটা কাটা। আর এটা কি হয়েছে, ডি নাম্বারটা অ্যান্সার হয়েছে। কেন, কারণ এইখানে শুধু নন ফাইনাইট ভার্ব আছে, এটা ক্লোজ মার্কার নাই। কেন, কারণ ক্লোজ মার্কারকে আমরা রিডিউস করেছি। অর্থাৎ এটা ছিল কি, দ্য মাই ফ্রেন্ড হু ইজ স্টাডিং, হু ইজ স্টাডিং, হু ইজ স্টাডিং, হু ইজ স্টাডিং। তার মানে আমরা ক্লোজ রিডিউস যখন করেছি, আমাদের ক্লোজ মার্কার বাদ দেওয়া লেগেছে এবং হচ্ছে বিভাগটা বাদ দিতে হয়েছে। তারপরে বাদ বাকি যেটা থাকে সেটা আমাদের অ্যান্সার করতে হয়েছে। তার মানে এখানে আমাদের স্ট্যান্ডিংটা অ্যান্সার হচ্ছে। আর দেখো প্রত্যেকটা জায়গায় আমরা কোন সূত্র ইউজ করেছি, হু ইজ, হু ইজ, হু ইজ। তো তুমি চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই জিনিসটা তুমি করতে পারো। আর যেভাবে কেটে কেটে দেখালাম, এই কেটে কেটে দিয়েও করতে পারো। ওকে, এখন আরো কিছু দেখি। দেখো কি বলা হয়েছে, দ্য মেন দ্যাট আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। তো এটাকে আমাদের বলতেছে এটা সঠিক নাই, এটাকে তুমি সঠিক করো। তো কিভাবে সঠিক করবে, দেখো এখানে আমাদের ভুলটা আসলে কোথায় আছে। কি বলা হয়েছে, দ্য মেন দ্যাট আর। আচ্ছা, দ্য মেন এটা কি, এটা মানুষ না গরু ছাগল? অবশ্যই মানুষ। যদি মানুষ হয়, যদি পার্সন যদি ব্যক্তিবাচক হয়, তাহলে সেটার প্রোনাউন আমরা কখনোই দ্যাট বসাতে পারি না, সেটার প্রোনাউন আমাদেরকে বসাতে হচ্ছে হু। তো এই কারণে দ্যাট থাকার কারণে হচ্ছে এই নাম্বারটা কাটা। আমাদের এইখানে
আচ্ছা, আর কোনো জায়গায় দ্যাট নাই, তার মানে আমরা এ নাম্বারটা কেটে দিতে পারলাম। বি নাম্বারে আসি, দ্য ম্যান হু আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। তাহলে এই যে হু আর ওয়ার্কিং, এটা আমাদের কোন ধরনের ক্লোজ? এটা হচ্ছে আমাদের একটা অ্যাজেটিভ ক্লোজ। ওকে, এটা হচ্ছে অ্যাজেটিভ ক্লোজ। ধরলাম বি নাম্বারটা হতেও পারে আবার নাও হতেও পারে। এখন আসে সি নাম্বারে, দ্য মেন আর ওয়ার্কিং, দ্য মেন আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। তো এইখানে দেখো এটা আমাদের কি একটা ক্লোজ কিন্তু, হু আর ওয়ার্কিং, কারণ এখানে ফাইনাইট ভার্বের সংখ্যা কত দেখো, এখানে ফাইনাইট ভার্ব সংখ্যা হচ্ছে এই একটা ফাইনাইট ভার্ব, আবার আর ওয়ার্কিং, আর ওয়ার্কিং এই পর্যন্ত আরো একটা ফাইনাইট ভার্ব, তারপর এখানে দুইটা ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে কি কোনো ক্লোজ মার্কার আছে? আমরা জানি দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেখানে দুইটা ক্লোজ আছে, আর একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা আছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে সেখানে মাস্ট বি একটা ক্লোজ মার্কার থাকতে হবে। সি নাম্বারে আমাদের কোনো ক্লোজ মার্কার নাই, এই কারণে সি নাম্বার কাটা। ডি নাম্বারে আসি, দ্য মেন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। তাহলে এইখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে যে দ্য মেন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ক্লজ। তো এটা ছিল মূলত কোন ধরনের, কোন ভাবে, তো হু আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। আমরা কি করেছি, এটা রিডিউস করার জন্য আমরা এই যে ক্লোজ মার্কার বাদ দিয়েছি, এবং হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে এখান থেকে বি ভার্বটা ছিল সেই বি ভার্বটা বাদ দিয়েছি। বাদ দিলে কি থাকে, ভার্বের সাথে আইএনজি ছিল, সেই আইএনজি। দ্য মেন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া, এক্ষেত্রে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। আর আমরা যদি রিডিউস করতে না চাই তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, দ্য ম্যান হু আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। বি নাম্বারটা আমাদের সঠিক হচ্ছে, কারণ বি নাম্বারটা আমরা রিডিউস করে নাই, আর ডি নাম্বারটা হচ্ছে আমরা রিডিউস করেছি। এখন কথা হচ্ছে যে আমরা কোনটা অ্যান্সার করব, যদি পরীক্ষাতে আসে তাহলে আমাদের কোনটা অ্যান্সার করা বেশি যুক্তিযুক্ত হবে। তাহলে আমি তোমাকে বলবো তুমি রিডিউস যেটা করা আছে সেই রিডিউস করাটাকে তুমি অ্যান্সার করবে, কারণ এইখান থেকে তোমাকে কোশ্চেন দিলে তোমাকে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে কোশ্চেন দেবে। সুতরাং যেটা রিডিউস করা থাকবে তুমি সেইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ধরে নেবে। ওকে, তার মানে এইখান থেকে আমাদের সবচেয়ে লজিক বা লজিক্যাল যে অ্যান্সারটা সেটা হচ্ছে ডি নাম্বারটা, যেটা রিডিউস করা আছে। ওকে, 5 নাম্বারে আসি। 5 নাম্বার কি বলা হয়েছে, ড্যাশ বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইজ নাম টু অল। তাহলে বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, যেটা হচ্ছে সবারই জানা। এইখানে দেখো তো আমাদের ফাইনাইট ভার্ব সংখ্যা কয়টা। আমরা যখন কোশ্চেন সলিউশন করতে যাব তখন আমরা ফাইনাইট ভার্বগুলো আগে গুনবো। একটা ফাইনাইট ভার্ব, আবার এই একটা ফাইনাইট ভার্ব, তার মানে এইখানে আমাদের ফাইনাইট ভার্ব সংখ্যা হচ্ছে দুইটা। যদি দুইটা ফাইনাইট ভার্ব হয় তাহলে আমাদের এখানে ক্লোজ কয়টা ভাই, এখানে হচ্ছে ভাই আমাদের ক্লোজ হচ্ছে দুইটা। যদি দুইটা ক্লোজ হয় তাহলে কি, একটা হচ্ছে ডিসি ডিপেন্ডেন্ট ক্লোজ হতে হবে, আর একটা কি, আর একটা হচ্ছে আইডিসি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্স ক্লোজ হতে গেলে কি লাগবে, 100% একটা ক্লোজ মার্কার লাগবে। তো এখানে তো আমাদের সেন্টেন্সের কোনো ক্লোজ মার্কারের কোনো বালাই নেই, তার মানে কি করতে হবে, এইখান থেকে আমাদের একটা ক্লোজ মার্কার নিতে হবে। ক্লোজ মার্কারকে আমরা দ্যাট নিব, হুইচ নিব, দা নেব নাকি নাম নেব। দা তো কোনো ক্লোজ মার্কার না, এখন হুইচ আর দ্যাট এই দুটোর ভিতরে আমরা কোনটা নেব। তো তোমাদেরকে ওই যে একটু আগে শেখানো হয়েছিল, একটু আগে মানে গত ক্লাসগুলোতে শেখানো হয়েছিল যে নমিনাল দ্যাট ক্লোজ। নমিনাল দ্যাট ক্লোজে কি বলেছিলাম, যে তুমি দ্যাট নেবে ক্লোজ মার্কার হিসেবে কখন, যখন হচ্ছে দেখবা দ্বিতীয় যে ভার্বটা আছে সেটা আমাদের হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। তো যে দ্বিতীয় যে ভার্বটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা কি আমাদের সিঙ্গুলার ফর্মে, তার মানে আমাদের এখানে কি হচ্ছে, হুইচ হবে না, আমাদের হবে দ্যাট। দ্যাট বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইজ নান টু অল। এরপরে কি বলা হয়েছে, ড্যাশ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এইখানে আমাদের ভার্বের সংখ্যা কয়টা, এই একটা ভার্ব। আচ্ছা, আমাদের ভার্ব আছেই মাত্র ফাইনাইট ভার্ব একটা আছে। ফাইনাইট ভার্ব একটা থাকে মানে কি, একটা থাকে মানে হচ্ছে একটা ক্লজ। এখন এইখানে আমরা কি করব, যদি একটা ক্লোজ থাকে তাহলে তো আমাদের কোনো ক্লোজ মার্কার প্রয়োজন নেই। একটা ক্লোজ থাকা মানে কি, একটা ক্লোজ থাকা মানে সেটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে সেখানে কোনো ক্লোজ মার্কার ডিপেন্ডেন্ট ক্লোজ নাই তো, তাই না। তার একটা থাকা মানে সেটা আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তার মানে সেখানে তো কোনো ক্লোজ মার্কারের প্রয়োজনীয়তা নেই। তার মানে এটা ক্লোজ মার্কার কাটা, এটাও ক্লোজ মার্কার কাটা। আবার যদি এখানে আমি দা বসাতে চাই দেখো কেমন হয়, বাহুল্য দোষ হবে, দা দা, দা দা, দাদা আর্থ। অলরেডি একটা দা কিন্তু এখানে আছে, তার মানে আমরা সি নাম্বারটাও নিতে পারি নাই। এখানে অ্যান্সারটা কি হচ্ছে, নান। নান মানে কি, কোনোটিই নয়। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। এখন আসি 7 নাম্বারটা। এটা মানে প্রত্যেকটা স্টুডেন্ট এটা এটা হচ্ছে আমাকে ইনবক্স করতে, যে ভাই এটা আমি বুঝি নাই।
মানে এটা কিভাবে হচ্ছে, এটা কেন অ্যান্সার হচ্ছে। তো চলো ভাই, এটা তোমাদের ওই প্রবলেমের কারণে এটা আমি এখানে নিয়ে এসেছি এবং খুব বড় করে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। এইটা তুমি দেখো, তোমার রিডিউসে আর কোনোদিন কোনো রকম কোনো প্রবলেম হবে না, তুমি এটা জাস্ট শিখে রাখো। কি বলা হয়েছে, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। কি বলা হয়েছে, দ্য টল জেন্টলম্যান, তাহলে ওই লম্বা ভদ্র মানুষটা, বাই দ্য ডোর। বাই দ্য ডোর মানে কি, এখানে আমরা দেখতে পাই স্ট্যান্ড আছে, তার মানে দাঁড়িয়ে আছে এমন কিছু বোঝাচ্ছে। তাহলে বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, যে দরজার পাশে দাঁড়ানো লম্বা ভদ্র লোকটা হচ্ছে এই ব্যাংকের ম্যানেজার। আচ্ছা, তো এখন আমরা কি জানি, এখানে আমাদের ভার্বের সংখ্যা কয়টা, এখানে আমাদের ভার্বের সংখ্যা হচ্ছে একটা। ভার্বের সংখ্যা একটা মানে কি, এখানে ক্লোজ কয়টা, ক্লোজ হচ্ছে একটা। যদি ক্লোজ একটা হয়ে থাকে তাহলে তো আমাদের এখানে কোনো ক্লোজ মার্কার আসবে না। তো এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লোজ মার্কার আছে, এই নাম্বারটা কাটা। কোনো ফাইনাইট ভার্ব আসতে পারবে না, এই কারণে সি নাম্বারটা কাটা। কোনো ফাইনাইট ভার্ব আসতে পারবে না, এই কারণে বি নাম্বারটা কাটা। তাহলে অ্যান্সার কি, ডি নাম্বারটা। খুব সহজ। এইভাবে যদি তুমি করতে পারো, এইভাবে করলে। এখন তুমি যদি এইভাবে করতে না পারো, তুমি আরেকভাবে করতে পারো। কোনভাবে, তুমি এইখানে মনে মনে ধরে নিলে যে এটা যেহেতু জেন্টালম্যানের পাশে বসবে, জেন্টালম্যান একটা নাউন, আর নাউনকে মডিফাই করে কে, সেটা হচ্ছে অ্যাজেটিভ ক্লজ। আর অ্যাজেটিভ ক্লোজকে তো আবার রিডিউস করা যায়। অ্যাজেটিভ ক্লোজকে রিডিউস করতে গেলে কি করতে হয়, ক্লোজ মার্কার বাদ দিতে হয়, আর কি করতে হয়, বি ভার্ব বাদ দিতে হয়। তাহলে আমি যদি ক্লোজ মার্কার হু থাকতো, বি ভার্ব যদি ইজ থাকতো, আর এখানে তো আমাদের স্ট্যান্ডিং ছিলই, যদি স্ট্যান্ডিং থাকতো তাহলে বিষয়টা কেমন হতো। দেখো, অ্যাজেটিভ ক্লোজ কিন্তু হয়ে গেছে। তার মানে আমরা ক্লোজ মার্কার বাদ দিলাম, ইজ বাদ দিলাম, থাকলো কি স্ট্যান্ডিং। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, স্ট্যান্ডিং। মানে খুব ইজি, তুমি কত ভাবে এটা করতে পারো, তুমি অর্থ দিয়ে করতে পারো, তুমি রুলস দিয়ে করতে পারো, বিভিন্ন ভাবে করতে পারো। তো ওকে, তো ক্লোজ মার্কার এটাই ছিল। তো আশা করি যে তোমরা এই যে ক্লাসটা করেছো, এই ক্লাসটা খুব ইফেক্টিভলি করেছো। আর আমি আশা করি যে এরপর থেকে তোমাদের এই যে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যদি কখনো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে এই বিষয়টা শেয়ার করতে পারো। কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাতে পারো। আর হচ্ছে আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে তোমাদের অনেক ফ্রি ক্লাসগুলো নেওয়া হয় এবং বিভিন্ন ধরনের মেমোরাইজিং ম্যাটেরিয়ালসগুলো সরবরাহ করা হয়, এবং তোমাদের তোমাদের হচ্ছে মতামতের উপর ডিপেন্ড করে বা তোমাদের প্রবলেমের উপর হচ্ছে নির্ভর করে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। তো তোমরা চাইলে সেই গ্রুপে একেবারে ফ্রিতে জয়েন হতে পারো। আর আমাদের যে পেইড ব্যাচটা শুরু হবে, সেটা হচ্ছে আমাদের এইচএসসির পর, এইচএসসি এক্সামের পর হচ্ছে আমাদের পেইডের যে ব্যাচটা সেটা হচ্ছে শুরু হতে যাচ্ছে। ফি বেশি না, মাত্র 990 টাকা দিয়ে হচ্ছে তুমি সেখানে ভর্তি হতে পারবে। তুমি চাইলে আগে থেকেই সিট কনফার্ম করে রাখতে পারো। আমাদের এইচএসসি পরীক্ষার শেষ হওয়ার পর দিন থেকে ক্লাসগুলো শুরু হতে থাকবে। সুতরাং তুমি চাইলে আমাদের এই ব্যাচে আসতে পারো। আসলে আমি আশা করি যে তুমি অন্তত ইংরেজির মানে প্রো লেভেলে যেতে পারবে। আর যদি আমার ক্লাস করতে করতে কখনো মনে হয়, পেইড ব্যাচ আসার পর যদি কখনো মনে হয় যে আমার ক্লাসগুলো তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে না, তুমি আমার ক্লাস থেকে কোনো কিছু শিখতে পারছো না, তাহলে আমাকে বললে তোমাকে আমি পুরো টাকাটা রিটার্ন দিয়ে দেবো, এতটুকু গ্যারান্টি তুমি তোমার ভাইয়ের কাছে